বুঝলি বন্ধু, প্রতিদিন বালামন্দ খাইতাছি। হ বালামন্দ তো খাইতাছি, বালামন্দ খাইতে খাইতে পেট ফুটা যাইতাছে গা। ফুটতো না কে? আমরা তো খাওয়া বংশের বুলা পান। আঙ্গুর বাপ দাদার একটা লুক গিয়াছিন, এক দেড়শো বিরা গরু কুরবানি দিয়েছে, শরীরই পাচ্ছে না। আরে আমগর বাপ দাদা একটা লুক ইয়াছিল, এত বড় বড় গরু কুরবানি দিত। আমার দাদা আছিল 11 ফুট। ওই গরুর নিচে আইতো যাইতো, আইলালা বুঝ ওই গরুটা কত বড় আছিল। আঙ্গুর দাদা এরম বড় বড় হাড় কুরবানি দিত, ওই তলের দুইটা আছে না, হাড় লয়ে গেলে শেষ যাইতো আর মাটি খুঁজা যাইতো। আরে বন্ধু, তোর এই দাদার গপ্পটা আমি শুনছি। ওই আমার বাড়ির পিছে খালটা গেছে না, তোর দাদা একদিন বড় দামটা গরু লয়ে যাইতাছিল, পরে ওই খালটা হয়ে গেছে ওই শেষ রানি। তোর দাদার তো কম আসিন না, তোর দাদার এরম বড় বড় গরু আছিন, গরু সকালবেলা চেনাই দিলে তারপর দিনই বন্যা হয়ে গেছে গা। আর কোনটা জানস? 88 বন্যা আছে না, ওইটা হইছে। ও দাদা এরকম বড় বড় গরু কুরবানি দিত। এই পানি কোনো যায় নাম তো জানস? কোনো এই কক্সবাজার, গতবার কক্সবাজার গেলাম না, অনুযায়ী ডুব মারছিলাম, গরু চেনার মতো নুনতা নুনতা লাগে। পরে কটুয়ালার জিজ্ঞেস করলাম যে এই পানি কই থেকে আইছে। ওই লোক কইলো যে এক লোক গরু কুরবানি দিতে আইছিল, এই গরু বলে চেনাই দিছে, ওটা 90% পানি এনো। শালার একটা লুক আছে, তোর দাদা বলে 11 ফুট আছে, আর এখনকার মানুষ 5 ফুটই হয় না। আমার একটা লোকই আছে, তো বড় বড় গরু কুরবানি দিছে, কোনো কথা হয়েছে না। আর এখন পুইলা পুইলা গরু কুরবানি দিয়া ফেসবুকে ডিজে গান দিয়ে স্টোরি মারে। শালারা খাওয়াই আসিল, এর লিগে তো অনবা। এ হে, আমগর দাদি একদিন 20 কেজি চাইলের ভাত রাঁধছে। পরে আমগর দাদির কি মাইক টাইট না দিল রে বন্ধু, বললো 20 কেজি চাইলের ভাত 100 দেয় যাইতো না, তুই 1 মন চাইলের রানলি না কে? তোর দাদি 1 মন চালের ভাত কি ওরাম তো? আমগর দাদার এক ইয়া বড় কুয়া ছিল, এই কুয়ার মধ্যে চাল দিয়ে রানতো, আর 6 মাস পরে লাড়াই বাড়তো। আঙ্গুর দাদির অনেক রাগ আছিল, রাগ উঠা বললে 3-4 তলা বিল্ডিং বাড়ি মেয়েরা ভাঙ্গি হালাইতো। হে, তোর দাদার আগে অনেকগুলো বিল্ডিং আছিল না? আচ্ছা থাক, ওই তেমন বাদ দে। সকালে কত্রিশ গোস্ত খেয়ে এলি? বুঝতো একেবারে 15-20 কেজি চড়াইছে। বাইরের মধ্যে পোলাও গুস্তয়ে গইর বাড়তাছে, পোলাও দেয়া আবার মন চায় না। পরে 200 রুটি দিয়া 8-10 কেজি গুস্ত দিয়া সকালে নাস্তাটা করে।